আসসালামু আলাইকুম। ডিফেন্স সার্কেল পথে আপনাদের আবার জানাচ্ছি। বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগ ৫৪ নং এন্ট্রিতে ২০২৬ সালে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তো আজকের এই ভিডিওতে সেই নিয়োগটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল। যারা আমাদের ডিফেন্স সার্কেল ফেসবুক পেজ থেকে ভিডিও অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে পরবর্তী কোনো সার্কুলারের ভিডিও প্রকাশের সাথে আপনি পেয়ে যান। এবং যারা আমাদের ডিফেন্স সার্কেল ইউটিউব চ্যানেল থেকে ভিডিও অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে দিবেন, যাতে পরবর্তী কোনো সার্কুলারের ভিডিও প্রকাশের সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলুন আজকের মূল সার্কুলার চলে যাই। তো এই হচ্ছে বিমান সেনা এন্ট্রি নং ৫৪ সার্কুলারটি। এই সার্কুলারটি হচ্ছে মূলত নন টেকনিক্যালের। তো এই সার্কুলারটিতে কিন্তু আপনারা পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন। এর আগে যে ২০২৫ সালে যে সার্কুলারটি প্রকাশ হয়েছিল, সেই সার্কুলারটিতে কিন্তু শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পেরেছিলেন, কিন্তু এই সার্কুলারটিতে কিন্তু আপনারা পুরুষ এবং মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারটিতে আবেদন করার ক্ষেত্রে যারা আবেদন করবেন, আমাদের ডিফেন্স সার্কুলার মাধ্যমে কিন্তু ঘরে বসে নির্ভরভাবে আপনারা আবেদন করে নিতে পারবেন। স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন 09358743030, এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘরে বসে নির্ভরভাবে আপনারা কিন্তু আমাদের ডিফেন্স সার্কুলার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। তো এই যে বিমান বাহিনীর কিন্তু সার্কুলারটিতে কিন্তু আপনাদের লিখিত পরীক্ষা হবে এবং ভাইভা পরীক্ষা হবে। লিখিত এবং ভাইভা পরীক্ষার জন্য একটি চূড়ান্ত সাজেশন আমাদের ডিফেন্স সার্কুলার আছে, সেটি কিন্তু আপনারা সংগ্রহ করে নিতে পারেন। স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সাজেশন প্লাস আপনার আবেদনটি কিন্তু আপনি আমাদের মাধ্যমে কিন্তু ঘরে বসে নির্ভরভাবে করে নিতে পারবেন। তো যারা যারা আবেদন করবেন এবং সাজেশন নেবেন, অবশ্যই এই নাম্বার হোয়াটসঅ্যাপে SMS করবেন। তো চলুন সার্কুলারে চলে যাই। তো এই হচ্ছে সার্কুলারটি। মূলত সার্কুলারটির এখানে সম্ভাব্য একটা তারিখ দেওয়া আছে যোগদানের, সেটা হচ্ছে 13 এপ্রিল 2026। তো এই প্রথমে আমরা যত বাহিনী সার্কুলার প্রকাশ হয়, প্রথমে আমরা হচ্ছে যোগ্যতাটা দেখি, তারপর হচ্ছে অন্যান্য বিষয় বলি। তো চলুন আমরা এখানে এই সার্কুলারটির যোগ্যতাটা দেখি। তো আমি একটু জুম করে নিচ্ছি, আমি অত জুম করা নেওয়া আছে, তারপর আমি আর একটু জুম করে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো প্রথমত আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে নন টেকনিক্যাল। এসএসসি তে যে কোনো শাখার কিন্তু আপনাদের জিপিএটা প্রয়োজন হবে 3.50। অবশ্যই খেয়াল রাখবেন, আপনি এসএসসি তে সায়েন্স হন, আর্টস হন বা কমার্স হন, আপনি যেখান থেকে পরীক্ষা দেন না কেন, আপনার যদি জিপিএটা 3.50 থেকে থাকে, তাহলে কিন্তু আপনার এখানে এই যে সার্কুলারটি বাংলাদেশ বিমান সেনার যে নন টেকনিক্যাল সার্কুলারটি, এই সার্কুলারটিতে কিন্তু আবেদন করতে পারবেন। এবং নির্বাচনী পরীক্ষার বিষয়সমূহ, মানে হচ্ছে আপনাদের যে পরীক্ষা হবে, কি কি পরীক্ষার মাধ্যমে আপনাকে নির্বাচন করা হবে, মানে আপনার চাকরিটা হবে, সেটিকে এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। যেমন আপনাদের লিখিত পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা বলতে হচ্ছে এখানে MCQ পরীক্ষা হয়, সেটি হচ্ছে আপনাদের IQ, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের উপরে কিন্তু আপনাদের MCQ পরীক্ষা হয়ে থাকবে। তো এই যে IQ এবং সাধারণ জ্ঞানের যে MCQ পরীক্ষা হবে, এর জন্য কিন্তু আপনাদের চূড়ান্ত সাজেশনটি কিন্তু অবশ্যই সংগ্রহ করে নেবেন। ভিডিওর প্রথমে যে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ দেওয়া হয়েছিল, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু সাজেশনটি সংগ্রহ করে নিতে পারেন। এবং এখানে কিন্তু আপনাদের যে IQ এবং ইংরেজি এবং সাধারণ জ্ঞান, অর্থাৎ লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন, তাদেরই কিন্তু শুধু হচ্ছে স্বাস্থ্যগত এবং ভাইভা পরীক্ষাটা হবে। তারপর হচ্ছে যারা চূড়ান্ত প্রার্থী নির্বাচিত হবেন, তাদের কিন্তু চাকরিটা হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। এবং এখানে অন্যান্য যে যোগ্যতাগুলো আছে, উচ্চতা কি কি প্রয়োজন হবে, সেগুলো দেখি। তো অন্যান্য যোগ্যতা অবশ্যই আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে। পুরুষ এবং মহিলা যে কোনো প্রার্থী হলেই কিন্তু আপনি বাংলাদেশের নাগরিক যদি হয়ে থাকেন, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। এবং বয়সটা আপনাদের প্রয়োজন হবে কিন্তু 16 থেকে 21 বছর পর্যন্ত কিন্তু আপনাদের বয়স হতে হবে। মানে আপনি যদি বাংলাদেশের নাগরিক হন, পুরুষ এবং মহিলা যে কোনো উভয় ক্ষেত্রে কিন্তু একই প্রযোজ্য। আপনি যদি বাংলাদেশের নাগরিক হন এবং আপনি যদি এসএসসি পাস করেন 3.50 পেয়ে, এবং আপনার বয়স যদি 16 থেকে 21 বছরের ভিতরে থাকে, তাহলে কিন্তু আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। এবং অবশ্যই কিন্তু আপনাকে বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে। এবং উচ্চতার প্রয়োজন হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 5 ফিট 4 ইঞ্চি, এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু সমান 5 ফিট হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং এখানে ওজনটা কিন্তু একটু ডিফারেন্ট আছে, কারণ হচ্ছে সেনাবাহিনীতে কিন্তু ওজনটা একটু ডিফারেন্ট হয়, বয়স এবং উচ্চতা অনুযায়ী কিন্তু ওজনটা দিতে হয়। সেক্ষেত্রে কিন্তু না হলে কিন্তু মাঠের SMS আসার সম্ভাবনাটা খুব কম। তো এই ক্ষেত্রে কিন্তু আবেদনে কিন্তু ভুল করা যাবে না। তো সেক্ষেত্রে আমাদের মাধ্যমে যারা আবেদন করেন, আমাদের মাধ্যমে যারা আবেদন করেছেন এর আগে বা আমাদের মাধ্যমে আবেদন করবেন, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা বয়স এবং উচ্চতা অনুযায়ী কিন্তু আমরা হচ্ছে ওজনটা দিয়ে থাকি। এবং আপনাদের 100% নিশ্চিত থাকেন আপনাদের মাঠের SMS আসবে। যারা আমাদের মাধ্যমে এর আগে আবেদন করছেন, তাদের তো অবশ্যই জানেন। এবং যারা আবেদন করেন নয়, 100% নিশ্চিত থাকেন আপনাদের মাঠের SMS আসবে। এবং বুকের মাপটা এখানে কিন্তু ন্যূনতম হচ্ছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় কিন্তু 2 ইঞ্চি থাকতে হবে। এবং মহিলাদের ক্ষেত্রে ন্যূনতম হচ্ছে নর্মাল অবস্থায় 28 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় কিন্তু 2 ইঞ্চি বাড়তি থাকতে হবে। এটা কিন্তু আমরা সেনাবাহিনীর ক্ষেত্রেও একই প্রযোজ্য। চোখের দৃষ্টি 6/6 অবশ্যই থাকতে হবে।
এবং এখানে অযোগ্যতা কিন্তু দেওয়া আছে, সেনানৌ থেকে বরখাস্ত হলে আপনাদের অযোগ্যতা বোধে গৃহীত হবেন, এবং কোনো মামলা থাকলে অযোগ্যতা গৃহীত হবেন, এবং সরকারি চাকরি হতে নিষিদ্ধ ঘোষিত হলে কিন্তু অযোগ্যতা বলে গৃহীত হবেন। এবং এখানে বিশেষ সুবিধা দেওয়া আছে, এই সুবিধাগুলো কিন্তু আপনারা একটু স্ক্রিনশট দিয়ে পড়ে নিতে পারেন। এবং এখানে আপনাদের প্রশিক্ষণটা হবে। অনেকে বলেন যে ভাই আমার চাকরি হয়েছে, আর ট্রেনিং কত মাস হবে, কিভাবে হবে? ট্রেনিং হবে কিন্তু এখানে দেখেন প্রশিক্ষণের সময়কাল 36 সপ্তাহ। 36 সপ্তাহে যতদিন হয় অতদিন কিন্তু আপনাদের এখানে ট্রেনিংটা নেওয়া হবে। এবং এখানে অবশ্যই কিন্তু ট্রেনিং এর সময় আপনাদের বেতন কিন্তু অবশ্যই পাবেন, সেটি কিন্তু এখানে কিন্তু সুন্দর মতো বিশেষ সুবিধা এখানে কিন্তু দেওয়া হয়েছে। তো এখানে যে আপনারা পরীক্ষা দিবেন, তো পরীক্ষার কেন্দ্রটা কিন্তু আমি এখানে দেখিয়ে দিই। এটা কিন্তু সার্কুলার সরাসরি উল্লেখ করে দেওয়া হয়েছে। টেট ভিত্তিক পরীক্ষার কেন্দ্র সময়সূচি বিভাগ এবং জেলা সকল বিভাগ এবং প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু উভয় প্রযোজ্য। তো আপনারা জানেন বাংলাদেশ বিমান বাহিনীর যে কোনো পরীক্ষা কিন্তু হয় একটি জায়গায়, সেটা হচ্ছে ঢাকা বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর তেজগাঁওতে। তো অবশ্যই এটি খেয়াল রাখবেন, পরীক্ষার কেন্দ্রটা হবে আপনাদের বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা। হচ্ছে আপনারা এইটা হচ্ছে কোথায়, আপনারা অনেকে আমি একটু বলে দিই তারপরও। এটা হচ্ছে ঢাকার যে সংসদ ভবন যে রোডটা আছে, সংসদ ভবন থেকে একটু আপনি 5 মিনিট যদি হেঁটে যান তাহলেই কিন্তু হচ্ছে আপনাদের হচ্ছে এই যে বাংলাদেশ বিমান বাহিনীর কিন্তু এই যে যেখানে আপনাদের পরীক্ষাটা হবে সেই অফিসটা কিন্তু ওখানে রয়েছে। তো আবেদনের সময়সীমা কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে সময়সূচি, এবং পরীক্ষার সম্ভাব্য একটা তারিখ দেওয়া আছে যে আপনাদের পরীক্ষা শুরু হতে পারে 1 ফেব্রুয়ারি 2026 তারিখ থেকে। মানে হচ্ছে আপনার 31 তারিখ হচ্ছে আপনার আবেদন শেষ হবে, এবং হচ্ছে আবেদন শুরু হওয়ার ঠিক একদিন পর থেকে কিন্তু আপনাদের মাঠ কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনাটা রয়েছে, সেটি কিন্তু এখানে একটা সম্ভাব্য তারিখ তারা উল্লেখ করে দিয়েছে। তো আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখটা কিন্তু অবশ্যই এখন আবার দেখতে পাবেন। তো যারা আবেদন করবেন, আমি আবারও বলে দিচ্ছি, যারা আবেদন করবেন এবং এই যে বাংলাদেশ বিমান বাহিনীতে যারা আবেদন করবেন এবং পরীক্ষা দিবেন, পরীক্ষার জন্য চূড়ান্ত সরাসরি নেবেন, তারা আমাদের যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন 09835874030, এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘরে বসে নির্ভয়ে আমাদের ডিফেন্স সার্কেলের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন এবং চূড়ান্ত সরাসরি সংগ্রহ করে নিতে পারবেন। এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বারের উপরে দেখেন কিন্তু এখানে সুন্দর মতো এই সেক্রেটারির আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ দেওয়া আছে। আমি আবার বলে দিচ্ছি, আবেদনের শুরু তারিখ এবং শেষটা অবশ্যই খেয়াল রাখবেন। আবেদন শেষ হবে 31 জানুয়ারি, এর ভিতরে কিন্তু আপনার আবেদনটি কমপ্লিট করতে হবে। মানে হচ্ছে আর মাত্র আপনি 11 দিন সময় পাচ্ছেন, 11 দিনের ভিতরে কিন্তু আপনার আবেদনটি কমপ্লিট করতে হবে। তো যারা যারা আবেদন করেন নাই, যারা যারা আবেদন করবেন দ্রুত আমাদের মাধ্যমে কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা আবেদনটি সম্পূর্ণ করে নিতে পারেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দেখা হবার কারণে একটি নতুন সার্কুলার নিয়ে। আল্লাহ হাফেজ।